ডাক্তার ট্রিটমেন্ট করলো, ভালো হয় না। অনেক ওষুধ দিয়েছে, ট্রিটমেন্ট করে পরীক্ষা নিরীক্ষা করছে, রোগ ধরতে পারে না। বাবারে ট্রিটমেন্ট করার পরে দুনিয়ার মানুষ তাকে ফেলে দিয়েছে, দুনিয়ার মানুষ সেবা শুশ্রূষা করে কিন্তু ভালো হয় না। হেকিম দেখাইছে ভালো হয় না, ডাক্তার দেখাইছে ভালো হয় না। পিতামাতার সন্তানের আশা ভাষা ছেড়ে দিয়েছে, আমার সন্তান অসুস্থ হয়ে গেছে। কিন্তু হঠাৎ করে কে যিনি কানের কাছে বলে দিল, তুমি এনায়েতপুর দরবার শরীফে যাও, এনায়েতপুর পীর সাহেবের কাছে নিয়ে যাও। এনায়েতপুর পীর সাহেব যদি তোমার সন্তানের জন্য দোয়া করে, তোমার সন্তান ভালো হয়ে যাবে, রোগ থাকবে না। ও গো খাজা পীরে নায়েতপুরে, বাবা লও হাজার হাজার সালাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, পীর কত বড় দরদি, পীর কত বড় আপন, পীর কত বড় বন্ধু, একটা সাধারণ মানুষ ঘরে বসে থেকেই বুঝতে পারবে। যদি 40 দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে, রে বাবা, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ পাক আপনি দেখাই দিবে ওলি আল্লাহ। ঠিক কিনা? এনায়েতপুর দরবার শরীফ থেকে একজন মানুষ তরিকের নিতে গিয়েছিল বাবারে মুশরিকুল্লাহ দরবার, ইন্ডিয়াতে গিয়েছিল তরিকে নেওয়ার জন্যে। মেয়ে ভাইরা আমার, ওই লোকটাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বাবা আপনার বাড়ি কোথায়? যে আমার বাড়ি যমুনার পশ্চিম পারে এনায়েতপুর গ্রামের, যে আমি আপনাকে তরিকে দিতে পারবো না। এনায়েতপুরে এমন একজন ওলি আল্লাহ আছে যার কাছে আমি দোয়া প্রার্থী, যার কাছে আমি দোয়া প্রার্থী। মেয়ে ভাইরা আমার, 1400 বছর আগে পাগলের ইতিহাস পড়ে দেখি হযরত ওয়াজকুরনি রহমাতুল্লাহ পাগল ছিল। আমার খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ দরবারে গেলাম, এনায়েতপুর দরবার শরীফে দেখলাম কিছু পাগল আছে, যেমন দুসু পাগল ছিল, জব্বার পাগল ছিল, নঈম পাগল ছিল। আপনারা জানেন মাদারগঞ্জে একজন পাগল ছিল, হোসেন পাগল। মেয়ে ভাইরা আমার, অনেক মানুষ অনেক কিছু নিয়ে যায়, ওই কি নিয়ে যাবে? খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ দরবারে নিয়ে যাবে, কিছুই নাই। খাজা এনায়েতপুরি রহমাতুল্লাহ তখন হায়াতে আছেন, কিছুই নাই। সে কি নিয়ে যাবে? কিছু আলু লাগাইছিল, আলু লাগানোর পরে আলু তুলে বিক্রি করে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি কি নিয়ে যাব? আমি তো এনায়েতপুর দরবার শরীফে আলু নিয়েই যাবো। কিছু পাগল ছিল, হুমরা সুমরা মানুষ, বাবারে কিছু আলো তুলে সুন্দর করে দৌত করে বার হাজায়া 1-1.5 মণ আলো নিয়ে তখন এনায়েতপুর দরবার শরীফে যাবে। মানুষ বলে তুই আসলে পাগল, কারণ এতগুলো আলো নিয়ে তুই এনায়েতপুর দরবারে কেমনে যাবি? মেয়ে ভাইরা আমার, এই পাগল না খেয়ে আগে 2-3 দিন লাগতো এনায়েতপুর দরবার শরীফে যাইতে হলে। আগে থেকে 2-3 দিন সময় লাগতো। 2-3 দিন পরে এনায়েতপুর দরবার শরীফে যখন পৌঁছে গেছে, খাজা বাবা আল্লামা এনায়েতপুরি রহমাতুল্লাহ শেওড়াতলায় বসে আছেন। কয়েকজন জাকের ভাই গেছে, নজরানা দিছে, কিন্তু এই হোসেন পাগল আলো নেওয়ার পরে হোসেন পাগলকে বললেন, বাবা আলোটা ওইখানে রেখে দেন, আপনি আমার কাছে বসেন। সকলেই চলে গেল, তাদেরকে খানা খাইতে বললেন, হোসেন পাগলকে কাছে বসাইলেন। হোসেন পাগল কান্দে, কিছু বলতে পারে না, বাবা আমার কিছুই নাই। খাজা বাবা এনায়েতপুরি রহমাতুল্লাহ ডাক দিয়ে বললেন, বাবা হোসেন, আমি জানি তোমার ঘরে কিছুই নাই, তুমি গরিব মানুষ, বাবা এত কষ্ট দেও কেন পীরকে? হোসেন পাগল বলল, বাবা আমি কেমন কষ্ট দিলাম যে বাবা আজকে 3 দিন হয়ে যা তুমি আমার দরবারে আসতেছো? বাবা হোসেন জামাটা খুলে দেখাই দিলেন, কান্ডা দেখাই দিলেন। বাবা হোসেন তাকায় দেখো আমার কান্ডা ফুলে গেছে। তুমি বাড়ি থেকে যখন বাহির হয়েছো, পীরের কদম ধরে তুমি বাহির হয়েছো বাবা। বাবা হোসেন, তোমার আলুর বোঝা আমার বাইতে হয়েছে। হোসেন পাগল চিৎকার দিয়ে পড়ে যা, বাবা আমি কিছুই চাই নাই, বাবা এনায়েতপুরি গো আমি কিছুই চাই নাই, বাবা তোমার শুধু কদমটা চাই। আমার পীর রাজি যার পরে, আমার মাওলা রাজে, আমার পীর রাজি
যার পরে আমার মাওলা। সেই জন্য মেয়ে ভাইরা আমার, মানুষ পীরের দরবারে যা, মানুষ পীরের কাছে গেলে, আল্লাহওয়ালা মানুষের কাছে গেলে তার ইমানটা মজবুত হয়, তার ইমানটা শক্ত হয়। বাবারে, আমি নামাজ পড়ছি, আমি রোজা করছি, আমি হজ করছি, আমি যাকাত দিয়েছি, কিন্তু এলমে বেলায়েতের পাওয়ার আমার নাই, এলমে বেলায়েতের শিক্ষা নাই, এলমে লাদুন্নের শিক্ষা নাই, এলমে বেলায়েতের শক্তি তো আমার নাই। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা। মেয়ে ভাইয়ের আমার, পীরের সাথে কালেকশন হলো নবীর সঙ্গে কালেকশন, নবীজির কালেকশন হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কালেকশন। একজন মানুষ পীরের দিলের সঙ্গে যখন দিল মিশাইয়া দেয়, একজন মুরিদ যখন পীরের সাথে দিল মিশাইয়া দেয় রে বাবা, ওই দিলটা পীরের সাথে যখন মিশে, ওই দিলটা পীর তখন নবী পাকের সঙ্গে দিল মিশাইয়া দেয়। নবী পাক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাইয়া দেয়, ওই বান্দা যা করে মাওলার দরবারে পৌঁছে যায়, ঠিক কিনা? মেয়ে ভাইয়ের আমার শরীর রক্ত মাংসে ভরা, এর মধ্যে ভুল ভ্রান্তি ভরা। মানুষ মাত্রই ভুল হতে পারে। অনেক জায়গায় গিয়েছি, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওয়াকুলুমা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। সত্যবাদী কারা? একটু দেখে শুনে বুঝে তারপরে সত্যবাদীর কাছে যাবেন। পীর চিনার উপায় আছে। মেয়ে ভাইয়ের আমার, একজন হক্কানি আলেমের কাছে যাবেন, একজন পীর মাশায়েখের কাছে গেলে জ্ঞান উন্নতি হবে, আত্মার উন্নতি হবে। আল্লাহ রাসূল যেন এই দুনিয়া থেকেই আল্লাহর হাবিবকে চিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করে, সকলেই বলেন আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।